নমস্কার দর্শক বন্ধুরা, সোনালি রান্নাঘরে আপনাদের স্বাগতম জানাই। কচুর শাক কচুরলতি আমাদের বাঙালিদের অতি প্রিয় একটি খাবার। কচুরলতি বানাতে উপকরণ যেমন কম লাগে, তেমন সময়ও খুব কম লাগে, আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। আজ আমি লতি চিংড়ি রেসিপি শেয়ার করলাম। এই রেসিপি অনেকেই অনেক প্রসেসেই বানিয়ে থাকে, তবে আমি যেই প্রসেসে তৈরি করলাম সেটি খেতে হয় ভীষণই সুস্বাদু। আমার এই রেসিপি আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার এই চ্যানেল এখনও না পর্যন্ত সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কচুরলতি কাটার জন্য সময়ের প্রয়োজন হয়, তার জন্য আমি আগে থেকেই কচুর লতিগুলোর আঁশ ছাড়িয়ে লম্বা শেপে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে মিষ্টি কুমড়ো, যেটা আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 300 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ, ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাটি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এটা আমি মিহি পেস্ট করে নেব। এখন কচুরলতির ওপর অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা মিষ্টি কুমড়ো, অ্যাড করে দিচ্ছি সর্ষে পোস্ত লঙ্কার পেস্ট, অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ, আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম হতে দিয়েছি। আপনারা রান্নাটি সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাতে রান্নার টেস্ট অনেকগুণ পরিমাণে বেড়ে যায়। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। অল্প পরিমাণে লবণ হলুদ দিয়ে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই হালকা লালচে রং করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা লতি। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। এখানে মিষ্টি কুমড়ো অ্যাড করার জন্য লতির টেস্টটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আর গলাও ধরবে না। এটা একটা নতুন টিপস, আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। রান্নায় কোনো জল অ্যাড করব না, কেননা মিষ্টি কুমড়ো থেকে যে জলটা রিলিজ হবে আর মশলার জলেই লতিগুলো 100% কুক হয়ে যাবে। ঢাকা দিয়ে রান্নাটি বারবার নাড়া দিয়ে করে নেব। অ্যাড করে দেব ভাজা চিংড়ি মাছগুলো, আবার ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ চিনি। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। লতি সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে, লতিগুলো গলেও যায়নি এবং শক্তও নেই। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা অফ করে জাস্ট 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার এই লতি চিংড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর